এখন আর আসবে না, আগামী 2-3 দিন। আপনার ছবি? আচ্ছা, অসুবিধা নাই। আগামী ঈদের কয়দিন পর পর্যন্ত আর আসবে না, ঠিক আছে? এক সপ্তাহ। হ্যাঁ, ইয়ে পাইছেন তো? এক সপ্তাহ না? হ্যাঁ। আবার বলে টেকনাফ থেকে তেতুলিয়া থেকে বলে আবার টেকনাফ থেকে তেতুলিয়া থেকে আবার শেষ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা রাইডার ভাইরা বোনরা? আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজকে দুইটা হেলমেট দেখতেছেন কাছে। দুইটা হেলমেটের কারণ আছে, কারণ আগামীকাল আমাদের দেশে ঈদ হচ্ছে। নারীর টানে মানুষ যা বলে যে গ্রামের বাড়িতে যায় সবার সাথে ঈদ করা। আমরা যারা বাইকের মানুষ, আমরা তো পাবলিক ট্রান্সপোর্টে যেতে পছন্দ করি না। একসময় গেছি যখন বাইক ছিল না বা আপনাদের রাইডার যখন ছিলাম না, তখন গেছি, অ্যাভেলেবেল গেছি। যাই অনেক অনেক প্যান্টও ছিঁড়ে গেছে, অনেক জামা কাপড় ছিঁড়ে গেছে। বাসার পার্কিংয়ের নিচে অলরেডি চলে আসছি। সিকিউরিটিকে ঈদের বকশিস দিছিলাম। ইয়ে পাইছেন? গাড়ি আসবে না? না, এখন আর আসবে না, আগামী 2-3 দিন। আমার ছবি কেন? আপনার ছবি? আচ্ছা, অসুবিধা নাই। আগামী ঈদের কয়দিন পর পর্যন্ত আর আসবে না, ঠিক আছে? এক সপ্তাহ। হ্যাঁ, ইয়ে পাইছেন তো? এক সপ্তাহ না? হ্যাঁ। তো ঠিক আছে ভাই, মন কষ্ট রাখেন না, দোয়া করেন। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, এক সপ্তাহ আসবো না। না না, ঠিক আছে। আসসালামু আলাইকুম। লক্ষ্মীপুর। হ্যাঁ, নোয়াখালীর সাথে আমাদের সম্পর্ক নাই। কইলাম না বে ভুললে মানুষ সব কিছু ভুললে যায়। লক্ষ্মীপুর। নোয়াখালী? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। কি আছে আছে আছে? হ্যাঁ, কভার বাসায় আছে। হ্যাঁ, বিসমিল্লাহ। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, তো এখন একটু সামান্য একটু কাজ আছে, সার্ভিস সেন্টারে সামান্য একটু কাজ আছে। কাজটা শেষ করেই আবার বের হয়ে যাব। চলেন তাহলে আস্তে আস্তে আমরা বাসার গল্লি থেকে বের হয়ে যাই। আসলাম গাড়ি, বললাম না যে গাড়ির ছোট একটু কাজ ছিল, স্ট্রেটার কেবলটা চেঞ্জ করলাম। তো সেখানে আপনাদেরকে ভিডিওতে আনি নাই, পেইনে রাখি নাই, কারণ আজকে যা দেখতেছি আজকে শেষ দিনও রাস্তায় অনেক জ্যাম থাকে। আসলে আমি শেষ দিন ছাড়া কখনো যাইতে পারিনি, এটা হলো আমার একটা দুঃখ। আর আরেকটা কথা, নিজের দুঃখেরই তো শেষ নাই, আরেকজনের দুঃখ শোনামুখী। মানুষের দুঃখেরই তো শোনার শেষ নাই, তো আমি আমার দুঃখ শুনবে কে? যাক, দুঃখ শুনি লাভ নাই। তো সবাই সবার মতো করে ঈদ করেন, ভালোভাবে ঈদ করেন। আর আসলে এবার আমার বাড়িতে যাওয়ার প্ল্যান একদমই ছিল না, তো ঈদ যাচ্ছি আসলে মনের বিরুদ্ধে যাচ্ছি। হয় না যে ইচ্ছে অনিচ্ছে অনেক কিছু করতে হয়, ঠিক তেমনই ইচ্ছে অনিচ্ছে এখন এই বছরটা বাড়িতে যাচ্ছি আর কি। চলেন, যেতে যেতে আরো অনেক কথা হবে। একটা জিনিস কি, যে আমি একটু আগে যে কথা বললাম যে অন্যের দুঃখের শেষ নাই, নিজের দুঃখ শেয়ার করবো কোথায়? আসলে দুঃখ, একটা মানুষ দুঃখ কখন পায়? একটা মানুষ দুঃখ তখনই পায় যখন তার আপন মানুষগুলো তার পাশে থাকে না। হ্যাঁ, আর আজকে আপনাদেরকে একটা কথা বলবো। আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্ট থেকে বন্ধু যাচাই করবেন। হয়তো বলবেন যে এখন ঈদের সময় বাড়িতে যাওয়ার সময় এই কথাটা কেন বলতেছি? হ্যাঁ, এই কথাটা বলতেছি এই জন্য যে বন্ধু যাচাই করাটা অনেক ইম্পর্টেন্ট। আপনার সময়ের বন্ধু, এক কাপ চা খাওয়ার বন্ধু, আড্ডা দেওয়ার বন্ধু চল যাই ট্যুর করি, হ্যাঁ, ওই বন্ধু দরকার নাই যে বন্ধু আপনাকে
ট্যুরে ফেলে রেখে চলে আসবে, ওই বন্ধু রাখার প্রয়োজন নাই। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি। রাস্তায় এখন যে কন্ডিশন, এই কন্ডিশন যদি থাকে তাহলে বেশিক্ষণ লাগবে না, কারণ রাস্তায় জ্যাম যাই আছে মোটামুটি কেটে যাওয়ার মতো। এখন মেইন রোড হাইওয়েতে কী অবস্থা আল্লাহ জানে। আমরাও চলে আসছি, আমরা আলহামদুলিল্লাহ সিটি গেট পর্যন্ত চলে আসছি। সিটি গেট ওভারকাম করে ফেললাম, বাকি কথা আল্লাহ সহায়ক করে যদি হয়। তবে এবার একটা জিনিস শুনলাম, মিরসরাই, বাড়িরহাট এই জায়গাগুলোর কিছু ইউটার্ন নাকি অফ করে দিছে। ইউটার্ন অফ করা তো ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? কারণ এই অটো রিক্সা লেগুনাগুলোর অতিষ্ঠে জীবনটা শেষ। ওরা মোটামুটি যদি 8 লাইনের মানে একটা পত্রিকা দেখলাম যে 8 লাইন অফ করছে, টোটাল 8টা লাইন অফ করছে। তো যদি মোটামুটি সবগুলো ইউটার্ন অফ করে দেয়, হ্যাঁ আপনার মোটামুটি বাজার কেন্দ্রিক যেগুলা সেগুলো থাকলে হবে, কিন্তু একদম ইনএভারেজ যদি সবগুলো দেয়, কারণ হুটহাট করে ঢুকাই দেয়। আপনার কুমিল্লার কোথাও এরকম চাইতে অনেকগুলো আছে, হুটহাট করে ঢুকাই দেয়। তখন আসলে এরা তো তাকায় না, কারণ এরা দেখা গেছে গাড়ি চালানোর সেই ইয়া নাই, যোগ্যতা নাই বলতে এই দেখেন এরা হুটহাট করে ঢুকাই দেয়। এই কথাগুলো আমি আমার ভিডিওতে সবসময় বলি। যাক, আবারও আপনাদেরকে একটা কথা মনে করে দিচ্ছি, আমাদের চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুকে আছেন তো দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের মোটামুটি আপনারা যা দেখছেন, আপনারা মোটামুটি আমাদের কথা রাখছেন। আমাদের ভিডিওতে আস্তে আস্তে রিচ আসতেছে, আস্তে আস্তে সময় লাগতেছে। আসলে রোজা আছে তো এই জন্য গলা শুকিয়ে যাচ্ছে, আরও যে রোদ, হ্যাঁ সব কিছু মিলাই মানে যদি ভিডিওর কথার মধ্যে যদি কোনো ভুল থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রোজার কারণেই প্রবলেমটা হচ্ছে। তো আজকে আমি কিন্তু একা না, আমার সাথে আজকে আরেকজন আছে। সে হলো রাইডার ওয়ে ফ্যামিলির একজন অন্যতম মানুষ, সেটা হলো সালমান। আজকে আমি আর সালমান হচ্ছে আমার পিছনে আছে, আমরা একসাথেই রওনা দিয়েছি যাত্রা পথে। আজকে হাইওয়েতে আমরা কখনোই ভাবে আসলে পিলিয়ন সহ আসি নাই, মানে ট্যুরের ক্ষেত্রে হাইওয়েতে পিলিয়ন নিয়ে যাওয়া হয় না, খুব কম। এবার যাচ্ছি, দেখে কেমন লাগতেছে। চলেন আমরা পাম্পে যাই, ফুলটাকে নিয়ে নিই। আক্কানি তো সারা জীবন তো একটা ভুল করে, ওদের তো রাস্তায় সমস্যা। রাস্তা কোনখান দিয়ে, এখান দিয়ে না ওইখান দিয়ে রাস্তা। আক্কানি এই সমস্যাটা আর কবে শেষ হবে আল্লাহ জানে। এই সমস্যা কবে শেষ হয় আল্লাহ জানে। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের এই সমস্যা শেষ হবে কবে? ওনাকে দেন আগে, ফুয়েলটা লোড করে নিই। ভাইয়া দেন। হ্যাঁ লোড হবে। বেশি লাগার কথা না, আস্তে 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 আবার দেন। 5টা ঢুকিয়েছে, 6টা ঢুকছে নাকি? দেন আরো দেন, আরো দেন। আমরা টাঙ্কি
লোড করলাম কবে? 10 দিন হয়েছে। এখন ভিডিও যা হবে সব ক্লিয়ার হয়ে ভিডিও হবে। এতটুকু বলতে পারি যে সালমানের রাইডিং স্কিল খারাপ না। লেমুয়া বাজার, আমরা এখন আছি লেমুয়া বাজার। ফেনী আসতে আর বেশিক্ষণ লাগবে না, 7-8 কিলোমিটার মতো লাগবে। আমরা ফেনীর পরে ফ্লাইওভারে উঠবো আর কি। তো আপনারা কারা কারা যাচ্ছেন ঈদে পরিবারের সাথে ঈদ করার জন্য একটা ছবি দিয়ে দেন, কমেন্ট বক্সে একটা ছবি দিয়ে দেন, বাইক সহ বা আপনি ঈদের সহ একটা ছবি দিয়ে দেন। তাহলে আপনাদেরকে সহ আমাদের একসাথে ঈদটা হয়ে গেল, নাকি বলেন? খারাপ কিছু বলছি? মনে হয় খারাপ কিছু বলি নাই। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে। নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে একটু বসলাম। এখন দেখি বসটার সাথে সাথে আবার শুয়েও গেলাম, সাথে সাথে ওই যে শেষ। আবার বলে টেকনাফ থেকে তো তুলিয়াতে হবে বলে, আবার টেকনাফ থেকে তো তুলিয়াতে হবে আবার শেষ। আলহামদুলিল্লাহ আমরা জোহরের নামাজ আদায় করলাম, আদায় করে আবার আমরা রওনা দিয়ে দিলাম। এখনো আমরা ওই যে সেই রাজাপুর কামিনাট রোডে আছি। এখনো আমরা আমাদের নিজ এলাকার রোডে ঢুকতে পারিনি, মানে সোনাইমুড়ি রোডে এখনো ঢুকতে পারিনি। তবে আজকে ওয়েদারটা প্রচণ্ড পরিমাণ রোদ, কষ্ট হইতেছে আসলে। কাঠের মতো হয়ে গেছে বুঝছেন, রোদা তো করা যাবে না। তবে এক হিসেবে ঠিক আছে, এখন যদি রোদ না হয় বৃষ্টি হলে আরও বেশি ঝামেলা হইতো। রোদের তো আর সময়ও বেশিক্ষণ নাই, 3টা মনে হয় বাজতেছে, 4টা 5টা 6টা, আর অলমোস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আছে, সময় বেশি আর নাই। এর পরেই তো শেষ আগামী রোজা, আর পাবো কিনা জানি না, আপনাদের সাথে দেখা হবে কিনা তাও জানি না। কারণ হায়াত সম্পূর্ণ আল্লাহর হাতে, হায়াত মোট সম্পূর্ণ আল্লাহর হাতে। আসলে এগুলো তো আর কেউ হাতে না। আগামী রমজান আপনাদের সাথে এভাবে ভিডিও আসতে পারবো কিনা, আপনারা আমার ভিডিও দেখবেন কিনা, হাসবেন কিনা, ভিডিও দেখে মজা করবেন কিনা জানি না। তো দোয়া করবেন যেন আগামী ঈদ যেন আপনাদের সাথে আবার করতে পারি। আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তো সেই ঢাকা নোয়াখালীর পথে চলে আসছে, সোনাইমুড়ির পথে। এখন এই যে কানপাটি রোড থেকে আমরা বাম দিকে চলে যাব। সামনকে দিক নির্দেশনা করে দেখা দিচ্ছি। এই যে আমরা চলে আসছি, এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এখান দিয়ে আর কি আসে ঢাকা থেকে আর কি, সালমানরে দেখাচ্ছি আর কি। না মোটামুটি খারাপ লাগতেছে না, আজকে পিলিয়ন হয়ে আসছে। আর যদি আমাদের ওই কত মানে ব্যাগগুলো থাকতো তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যেত। ব্যাগগুলো থাকলে আমাদের যে বসতে, গাড়ি চালাইতে, হাইওয়েতে তো আসলে এত ব্যাগ নিয়ে আসা যাওয়া করা যায় না, বুঝলেন নাই? আর এই জন্যই মূলত সমস্যা হয়ে যেত। আমরা চলে আসছি, প্রায় অনেকটা কাছাকাছি চলে আসছে, বেশিক্ষণ লাগবে না। এখন চিন্তা করতেছি বাজারটা কি ইয়েতে গিয়ে করবো, ইফতারের পরে বাড়িতে গিয়ে কি করবো, নাকি কোথায় গিয়ে করবো, নাকি এখন হয়তো করতে পারবো না।
ইফতারের পরে হয়তো বা করতে হবে আর কি। এই জায়গাটা একটু আনসিকিউরিটি জায়গাটা। কেন? কারণ এখান থেকে ইউটার্নগুলোটা একটু মারাত্মক। এখানের ইউটার্নটা একটু ঝামেলা আছে। আমাদের এলাকাতে বা বাড়িতে যাওয়ার পথে যে জায়গাটা বা যে রাস্তাটা আপনার বেশি মন কাড়বে সেই জায়গাটা হচ্ছে এটা। দুই পাশে গাছটা আপনাকে ভি আছে না, ভেরি সেই ভেরি ফর ভি। তো সেই ভিড় মতো আপনাকে গাছগুলো আপনাকে এইভাবে স্বাগতম জানাচ্ছে। দেখতে অনেকটা ভালোই লাগে, মানে সবুজে ঘিরে। আপনি এখানে যতই রোদ হোক না কেন, এখানে আপনার রোদের ওই ফিটটা পাবেন না। কি অবস্থা? একটা ব্যাগ, দুটো ব্যাগ রেখে গেছিল মানিক ভাই সকালবেলা। মানিক ভাই ও এগুলো সামথিং। হ্যাঁ, এগুলো ঘানে দিতে আর এগুলো আনা সম্ভব না। এগুলো হ্যাঁ, এগুলো দিছি যে কালকে রাত্রে উনি গাড়ি ছাড়ছে। কালকে সন্ধ্যা ছাড়ার কথা, ছাড়ছে নাকি আজকে ইফতারের পরে, সেরির পরে। হ্যাঁ, লাগবে না যাও। ইয়ে করো না গাড়ি ফিরাও আগে। ওইটা সামনে নাও, তোমার গাড়িটা সামনে নাও। ওইটা লাগবে না তোর বাবা, তুমি তোমার পিছনেরটা সামনে নাও বাস। এটা রাখো, আমি উঠি তারপর বাকিটা করতেছি। হ্যাঁ, বক্স দাও। হ্যাঁ, এই দিবিতে হবে না এখন আর। টাইট হবে। হয়েছে? ওটা দাও আমার কাছে, দাও ওটা দি দাও। আর এটা লাগতেছে না তো সালমান, এটা দি দাও, দরকার নাই তো। আরে বেটা, এটা লাগতেছে না তো, এদিক দি দাও সালমান। দেখ, আমাদের এ হলো অবস্থা আজকে। এই গাড়ি নিয়ে এবার বলেন আমরা কেমনে আসতাম? এই গাড়ি নিয়ে মানে এভাবে তো আসা সম্ভব হইতো না। একটা পথ, ঈদের সময় যা হয়, সিটি থেকে মানুষ ঢুকে, গাড়ি নিয়ে মানুষ ঢুকে, এলাকা ভর্তি মানুষ ঢুকে। এই যে সামনে ব্যাগ, পিছনে আমি, সামনে সালমান, এভাবে যাইতেছে। এর পাশে আবার একটা হাতে ধরা। এতগুলো নিয়ে কেমনে আসতাম? এই জন্য এমনি আসতেছি, এটাই ভালো। আগে এগুলো বাসে পাঠা দিয়েছি, এখন থেকে এটা করার জন্য চেষ্টা করবো। যদি মাল বেশি থাকে এভাবেই করার জন্য ট্রাই করুন। আগে পাঠা দিলে এই প্যারাটা, এখন একটুকুর মধ্যে আসতে আমার যে প্যারা হয়ে গেছে এটা বলার মতো না। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি, পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয়
পলিটিক্যাল একটা প্রবলেম আছে। এখানে মনে হয় জাকাত দিচ্ছে, দেখেন জাকাত দেওয়ার নিয়ম কি এটা? আমাদের এলাকা দেখেন কি হচ্ছে, একবেলা খাবার দিচ্ছে, মানুষের কি অবস্থা দেখছেন, আহাজারি দেখছেন, মানুষের আহাজারি দেখছেন একবেলা খাবার দিতে। এভাবে কি জাকাত দেওয়ার নিয়ম বলেন? আপনারা বলেন, যেই দেখ না কেন এভাবে কি জাকাত দেওয়ার নিয়ম বলেন? আমার কাছে তো মনে হয় এইভাবে জাকাত দেওয়া, কারণ আপনি একটা বিরিয়ানির প্যাকেট দিবেন, একটা কাপড় দিবেন, কাপড়টা রং উঠে যাবে, তাহলে কী লাভ হইলো? এর চেয়ে ভালো আপনি 100 জনকে না দিয়ে আপনি 2 জনকে এস্টাবলিশ করে দেন, লোকটা যেন আর ভিক্ষা করতে না হয়। এটা আমার থিঙ্কিং আর কি, আমার থিঙ্কিং থেকে আমি বলতেছি। আমি জানি না, আমি ইসলাম সম্বন্ধে অত ভালো বলতে পারবো না, কারণ আমার ইসলাম সম্বন্ধে আমার অত আইডিয়া নেই। যতটুকু আইডিয়া আছে, যতটুকু জানি, ওই জানা থেকে আমি বলতেছি। মানে আপনাকে তো ইসলাম এভাবে আপনার দরজার সামনে মানুষ জড়ো করে দেওয়ার তো কোনো মানে হয় না, তাই না? আপনি ইয়ের মাধ্যমে দেন, আপনি তো 5 জন, এভাবে 100 জনকে না দিয়ে আপনি 5 জনকে মানে সেটেল করে দেন,